আফসোসটা বাংলাদেশ দল করতেই পারে। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে টসে হেরেছিল বাংলাদেশ এবং তারপর আগে ব্যাটিং করতে হয়। প্রথম বলেই সাদমান ইসলামের উইকেট হারানো, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসের মতো ব্যাটারদের 0 রানে আউট হওয়া, মুমিনুল হক, মুশফিকুর রহিমদের 2 অঙ্ক স্পর্শ করতে না পারা, এরপর লেজের দিকের ব্যাটারদের কল্যাণে কোনো মতে 50 পার করা। প্রস্তুতি ম্যাচে যে 54 রানে অল আউট হয়েছিল তার থেকে 10 রান বেশি করে বাংলাদেশ দল 64 রানে অল আউট হয়ে যায়। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে শুরুর দিকে বাংলাদেশ দলের এগেইনস্টে অস্ট্রেলিয়া দারুণ একটা সুবিধা পেয়ে যায় শুরুতেই টস জেতার কারণে। মিচেল স্টার্ক, যিনি বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন, টেস্ট ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেটার বোলার খুব কম এসেছে, তিনি এই কন্ডিশনটা কাজে লাগিয়ে যে দারুণভাবে বোলিং করেছেন বাংলাদেশ তাতেই কুপোকাত হয়েছে। 64 রান করে অল আউট হতে হয়েছে প্রথম ইনিংসে। এরপর অস্ট্রেলিয়ার শুরুটাও খুব বেশি ভালো হয়নি। ম্যাট রেনশ, যিনি কিনা উইথারাল্ডকে রিপ্লেস করেছিলেন এই টেস্টে, তিনি শুরুতে আউট হয়ে যান। ট্রাভিস হেড মনে হচ্ছিল যে তিনি রান খরা কাটাবেন, তিনি তা পারেননি। এরপর মার্নাস লাবুশেইন তার টেস্ট ক্যারিয়ারটাই একটা হুমকির মুখে কিন্তু পড়ে যাচ্ছে টানা ব্যর্থতার কারণে। এবং স্টিভ স্মিথ এবং ক্যামেরন গ্রিন কিন্তু একটা লম্বা জুটি গড়ে বাংলাদেশকে একেবারে গেম থেকে ছিটকে ফেলার চেষ্টায় ছিলেন। তবে তার আউটের পর, স্টিভ স্মিথের আউটের পর বাংলাদেশ দল দারুণভাবে ব্যাক করে ম্যাচে। এখনও অস্ট্রেলিয়ায় ড্রাইভিং সিটে, তারা বেশ দূর এগিয়ে গেছে। বাংলাদেশের প্রথম ইনিংসের টোটাল 64 পার করে 100-র বেশি লিড তারা আদায় করে নিয়েছে। তবে বাংলাদেশ দল যেখানে মনে হচ্ছিল একটা সময় ম্যাচেই নেই, সেখানে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে, সেটা কিন্তু ওই শরীফুল ইসলামের কল্যাণে। মিচেল স্টার্ককে দেখে যার বোলিং ক্যারিয়ার শুরু, তিনি আজকে প্রেস কনফারেন্সে বলছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে যে আমি যখন ছোটোবেলায় বল করতাম তখন স্টার্ককে দেখতাম, তার সঙ্গে একই ম্যাচে তিনি 6 উইকেট পেয়েছেন, আমি 6 উইকেট পেয়েছি। এটা দারুণ একটা ব্যাপার। তিনি রোমাঞ্চিত, তবে এই রোমাঞ্চেই তিনি শেষ হতে চান না। তিনি বলেছেন যে আরও 2 উইকেট ওদের বাকি, তাড়াতাড়ি এই 2 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ যত সম্ভব বেশি রান করতে চায়। ড্রেসিং রুমে কি কথা হয়েছিল যখন বাংলাদেশ দল 64 রানে অল আউট হয়ে গিয়েছিল? শরীফুল ইসলাম, যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে ড্রেসিং রুমে 64 রানে অল আউট হওয়ার পর টিম ম্যানেজমেন্টের যারা লিডারশিপ গ্রুপে আছেন তারা বলেছেন যে ক্রিকেট খেলাটা এখনই শেষ হয়ে যায়নি এবং আমাদের লড়াইটা জারি রাখতে হবে। মিচেল স্টার্ককেও জিজ্ঞেস করা হয়েছিল যে এই মুহূর্তে তোমরা কি এখন জেতার স্বপ্ন দেখছো? তোমরা তো অলরেডি 100-র বেশি রান করে ফেলেছো, লিড নিয়ে ফেলেছো আসলে। তখন তিনি বলেছেন যে আমাদের এখনও 2 উইকেট বাকি আছে, খেলার এখনও অনেকটা পথ বাকি আছে। তো এখনই কোনো একটা জাজমেন্টে যাওয়ার উপায় নেই আসলে। বাংলাদেশ দল শুরুটা যেভাবে করেছিল শেষটা একটু নিজেদের পক্ষে করেই কিন্তু নিয়েছে এবং বাংলাদেশ দল এখনও ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়নি শরীফুল ইসলামের কল্যাণে। এবং মিচেল স্টার্ক যেমনটা বলছিলেন যে খেলার এখনও অনেক পথ বাকি, সেই বাকি পথটাতে বাংলাদেশকে দারুণভাবে কামব্যাকটা করেই যেতে হবে। কামব্যাকটা করেই যেতে হবে কেন বলছি? কারণ আরও 2 উইকেট বাকি এবং উইকেটে কিন্তু এখনও রয়েছেন ক্যামেরন গ্রিন, 50 পূর্ণ করে ফেলেছেন। তিনি ডারউইন টেস্টের শেষ ইনিংসেও বাংলাদেশকে ভুগিয়েছিলেন, কিছুটা সময় সেঞ্চুরি করেছিলেন। আরও কিছুক্ষণ থাকলে হয়তোবা বাংলাদেশ একটু টেনশানেই পড়ে যেত। তবে তাকে দ্রুত ফেরাতে হবে, বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করে ফেলতে হবে। তারপর দ্বিতীয় ইনিংসে যেটা করতে হবে, যেই প্রথম ইনিংসে যেটা হয়নি, ভালো ব্যাটিংটা করতে হবে। এবং এই গ্রেট ব্যারিয়ার রিফ এরিনার উইকেটের চরিত্র সেটা হচ্ছে যে সেকেন্ড ইনিংসের রানটা কিন্তু একটু বেশি হয় এবং আগামীকাল ব্যাটিংয়ের জন্য একটু ভালো সময় আসার কথা। যদি বাংলাদেশ দল দ্রুত অস্ট্রেলিয়াকে গুটিয়ে ফেলতে পারে, তারপর ব্যাটিংটা ভালো করতে পারে, কে জানে এই ম্যাচের ফলাফলে কি আছে। তবে বাংলাদেশের কাজটা যে বড্ড কঠিন, বড্ড কঠিন, সেটার বলার অপেক্ষা রাখে না। শিহাব হাসান খান, ক্রিকেট 97, ম্যাকাই, অস্ট্রেলিয়া।